আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওর মধ্যে একটি টপিক দেখবো। দেখুন, আমরা এখানে একটি স্লাইড তৈরি করেছি। আমরা স্লাইডটি কিভাবে তৈরি করি? যখন আমরা মাউস রাইট বাটন ক্লিক করি, তারপর আমরা একটা নতুন একটা স্লাইড তৈরি করতে আমরা পারছি। যখন আমি আবার ক্লিক করি, তখন আমরা নিউ স্লাইড আমরা তৈরি করতে পারছি। দেখুন, আমাদের স্লাইডটা দেখুন আমাদের একটু অন্যরকম দেওয়া আছে। স্লাইডটা সেই সাইজটা আপনাদের মাঝে মধ্যে যখন কাজ করার ক্ষেত্রে আপনাদের সেই সাইজটা পরিবর্তন করতে হয়। তখন আপনারা যারা নতুন তারা কিভাবে পরিবর্তন করতে পারবেন। যারা পুরাতন তাদের জন্য এই ভিডিওটি না দেখলেও চলবে। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। কিভাবে এখানে যে স্লাইডটা যে সাইজটা কিভাবে আপনারা এখান থেকে পরিবর্তন করবেন। রিমেম্বারে গিয়ে যখন আমরা ডিজাইন ট্যাবের উপরে ক্লিক করার পরে একটু ডান পাশে দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজের ভিতরে দুটো অপশন দেওয়া আছে। একটা হলো স্লাইড সাইজ, প্রথমটা হলো স্লাইড সাইজ। আমরা স্লাইড সাইজটা আমরা দেখবো কিভাবে আমরা এখানে তৈরি করতে পারি। যখন স্লাইড সাইজের উপরে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন দেওয়া আছে। একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো উইড স্কেল। দুটা সাইজ এখানে দেওয়া আছে। তারা একটু নিচে দেখুন লেখা আছে কাস্টম স্লাইড সাইজ। যখন আমি এখানে ক্লিক করার পর দেখুন স্লাইড সাইজটা একটা এখানে বক্স চলে আসছে। এই বক্সটা কাজটা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে উপরে ক্লিক করুন, তারপর স্লাইড সাইজের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে স্ট্যান্ডার্ড উপরে যখন ক্লিক করার পর আপনাদের এখানে সামনে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা দেখবেন কি পরিবর্তন হয়। যখন আমি স্ট্যান্ডার্ড উপরে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এখানে দুটো অপশন চলে আসছে। একটা হলো ম্যাক্সিমাইজ, একটা হলো ইনশিওর ফিট। দেখুন আমাদের এখানে দেখুন ক্যান্সেলের সাথে দেখুন দুটো অপশন দেওয়া আছে। একটা হলো ম্যাক্সিমাইজ, একটা হলো ইনশিওর ফিট। এখন আপনাদের কোনটা দরকার? এখন কি আপনাদেরকে ম্যাক্সিমাইজ দরকার না ইনশিওর ফিট দরকার? এখন আপনাদের ম্যাক্সিমাইজ দরকার হলে ম্যাক্সিমাইজের উপরে ক্লিক করবেন, আর আপনার ইনশিওর ফিট দরকার হলে আপনারা ইনশিওর ফিটের উপরে ক্লিক করবেন। এখন আমাদের দরকার ম্যাক্সিমাইজ, তার জন্য ম্যাক্সিমাইজের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন সেই স্লাইডটা আমাদের ম্যাক্সিমাইজ হয়ে গেছে। স্লাইডে 2 নম্বর উপরে ক্লিক করব। নাম্বার স্লাইডের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে স্লাইডে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমি 1 নম্বর উপরে স্লাইডের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আপনারা যখন কাজ করার ক্ষেত্রে যখন আপনাদের স্ট্যান্ডার্ড প্রয়োজন হয় তখন আপনারা এভাবে আপনারা সহজে স্ট্যান্ডার্ড তৈরি করে আপনারা কাজটা করে নিতে পারবেন। স্লাইড সাইজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইড স্ক্রিনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে ম্যাক্সিমাইজ ইনশিওর ফিট এখানে চলে আসছে। এখন আপনারা দুটো থেকে যে কোনো একটি আপনারা এখানে তৈরি করতে পারেন, এখানে দিতে পারেন। দেখুন এখানে ইনশিওর ফিটের উপরে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর দেখুন আগে আমাদের যেমন ছিল আমাদের এখন তেমন আমাদের এখানে চলে আসছে। প্রথম আমাদের ছিল উইড স্ক্রিনে ছিল, তারপর আমরা স্ট্যান্ডার্ড তৈরি করেছি, এখন আমরা আবার উইড স্ক্রিন তৈরি করেছি। স্লাইডটা আপনারা তৈরি করতে পারেন। এখানে স্লাইড সাইজের উপরে ক্লিক করুন, তারপর এখানে কাস্টম স্লাইড সাইজের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে স্লাইড সাইজটা আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি আপনারা পরিবর্তন করতে পারেন। দেখুন এখানে আপনাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা চাইলে A4 পেপার, দেখুন এখানে অন স্ক্রিন শো, আপনাদের এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটি দিতে পারেন। আমি এখানে কাস্টম দিব। দেওয়ার পর এখান থেকে উইথটা আপনারা এখান থেকে কমিয়ে দিতে পারেন অথবা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে হাইটটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখুন এখানে নাম্বার স্লাইড ফ্রম আমাদের এখানে 1 আছে, 1 থাকবে। এখান থেকে ওকে উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাইজের উপরে ক্লিক করুন। তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে আপনারা এখানে স্লাইড সাইজে গিয়ে এখানে কাস্টম স্লাইড সাইজ পয়েন্ট দরকার আপনারা ততটুকু পয়েন্ট নিয়ে এখানে তৈরি করতে পারেন। এখানে স্লাইডের প্রথমটার উপরে ক্লিক করুন, তারপর এখানে নোটস, তারপর এখানে প্রথমটার উপরে ক্লিক করুন। এখানে প্রথমটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাইজের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা এখানে সহজে তৈরি করে নিতে পারেন। উইড স্ক্রিন যখন দরকার হয় তখন আপনারা কি করবেন? স্লাইড সাইজের উপরে ক্লিক করবেন, তারপর এখানে উইড স্ক্রিন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনশিওর ফিট অথবা ম্যাক্সিমাইজ, এখানে আমি ম্যাক্সিমাইজের উপরে ইনশিওর ফিটের উপরে ক্লিক করব। তারপর দেখুন আমাদের আগের উইড স্ক্রিনটা চলে আসছে। এভাবে আপনারা সহজেই স্লাইড সাইজটা পরিবর্তন করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।